হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। চলে আসলাম আরো একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই চলে গিয়েছিলাম একটু ছাদে, অ্যান্ড এখান থেকে ফিরে এসে দেখি আম্মু রান্না করতেছিল, ওইটা হয়ে গেছে। মানে আম্মু আজকে খুদের ভাত রান্না করছিল। আজকে অনেকদিন পর বাসায় খুদের ভাত রান্না করা হয়েছে, যেহেতু এটা সবারই অনেক পছন্দের। আর সাথে হচ্ছে ভর্তা করতেছিল অনেক ধরনের, আমি সাথে একটু আম্মুকে হেল্প করতেছিলাম। আর সবকিছু রেডি হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার পালা। আমি সবসময় যেটা করে থাকি, সবগুলো ভর্তা থেকে একটু একটু করে নিয়ে দেন হচ্ছে মিক্সড করে একবারে খেয়ে থাকি। আমার কাছে আলাদা আলাদা ভর্তা ট্রাই করার থেকে একসাথে এভাবে মিক্সড করে খেতেই বেশি ভালো লাগে। আমি যখনই দেখি বাসায় অনেক ভর্তা করা হয়েছে তখনই আমি এভাবে খেয়ে থাকি। আর আমাদের বাসায় রিলেটিভ আসছে, মানে আমার সব পিচ্চি পাচ্চি দেওর দেন ননদ, ওদের সাথে একটু চেয়ার আপ করতেছিলাম। মাশাল্লাহ, ওরা একদম সেম, মানে আমার মেন্টালিটির মতো, মানে আমি যেরকম মজা করি ওরাও ঠিক এরকম ভাবে মজা করে। আর আমাদের ছাদে থেকে আজকে একটা ফুলকপি আনা হয়েছে, এটা আজকে বাসায় রান্না করা হবে, মানে একদম ফ্রেশ সবজি। আমার তো দেখতে খুবই ভালো লাগতেছিল, আর আমি হচ্ছে ফুলকপিটা একটু খেয়ে থাকি। এরপর বাচ্চা কাচ্চা সবার সাথে নন স্টপ মজা মাস্তি করতেছিলাম, থামার কোনো নামগন্ধ ছিলই না। আমরা একটার পর একটা সবাই মিলে খাচ্ছিলাম। ফার্স্টে আচার খেলাম, এরপর হচ্ছে একটু পেয়ারা মাখা খাচ্ছিলাম। বিশেষ করে দুপুরবেলা দেখা যায় এরকম ভর্তা মানে মাখানো খেতে খুবই মজা লাগে। আমি একটু ঝাল কম দিয়ে পেয়ারাগুলাকে মাখাচ্ছিলাম, যেহেতু বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে খাবো। আর দুপুরেই কিন্তু এরকম মাখামাখি সবকিছু খাবার বেশি ক্রেভিং হয়। সবাই মিলে অনেকক্ষণ মজা মাস্তি করার পর দুপুরের খাবারটা শেষ করে নিলাম। বিকেলে ডিসাইড করলাম যে ওদের নিয়ে একটু ঘুরতে যাব। আর আজকে বাইরে যাওয়ার জন্য এই ড্রেসটা পরতেছিলাম। আমার এই ড্রেসটা হচ্ছে আমি প্রত্যেক উইন্টারে নামাই, 2-1 দিন পরি দেন আবার উঠাই রাখি। মানে এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমাদের ঘুরতে যাওয়ার প্লেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক, মানে এখানে আমরা ঘুরতে আসি অলওয়েজ। এইটার বেনিফিটস হচ্ছে আমরা অনেকক্ষণ ঘুরতে পারি, প্লাস এটা আমাদের বাসার কাছে। পিচ্চি বাচ্চা অনেক ছিল, তো সবাইকে তো আনা পসিবল না, যেহেতু আমি একা যাচ্ছি ওদের নিয়ে, এই জন্য বড় বড় বাচ্চাদের নিয়ে ঘুরতে গেছিলাম। বড়দিনের জন্য দেখলাম যে অনেক জায়গায় সাজাইছে, তো দেখতে একটু কালারফুল লাগতেছিল সবকিছু। এরপর আমরা ঘুরতে ঘুরতে একটু মিস্টার ডিআইওয়াইতে চলে গিয়েছিলাম। আর ওইখানে গিয়ে ডল দেখে আমরা এক একজন তো পাগল হয়ে যাই। মেয়ে মানুষের ডল অনেক পছন্দের, সো আমরা তো ডল পেয়ে দেখেন কেমনটা করতেছিলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দেখলাম যে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, তো ভাবলাম যে কোথাও গিয়ে কিছু একটা খাওয়া যাক। আমরা চলে গিয়েছিলাম লুচিচাপ খাওয়ার জন্য, যেহেতু আমাদের সবারই ক্রেভিং হচ্ছিল এটা খাওয়ার। বাট আজকে ওদের এখানে গিয়ে একটা জিনিস ভাল লাগছে, বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই, মানে বসার জায়গা পেয়ে গিয়েছিলাম। নর্মালি এই দোকানটাতে আসলে মানে অলওয়েজ দাঁড়ায় থাকতে হয় অনেকক্ষণ, বাট আজকে লাকিলি ছিলাম। খাবার অর্ডার দেওয়ার পরে আমাদের খাবার চলে আসে, আমরা সবাই মিলে মজা করে খাচ্ছিলাম। এত ঠান্ডার মধ্যেও আমাদের কেন জানি গরমই লাগতেছিল, মনে হচ্ছিল অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ফেলছি। পাশেই চায়ের আড্ডা চা দেখে আর লোভ সামলাতে পারি নাই, পরে সবাই মিলে আবার চা খাচ্ছিলাম একটু। এমনিতেই তো আমরা চা খোর, আর চা দেখে তো আরো কারো লোভ কন্ট্রোল করতে পারি নাই। আমি যত জায়গা চাই খাই না কেন, আমার কাছে পার্সোনালি চায়ের আড্ডা চাটাই বেশি মজা লাগে খেতে। আমার কাছে সব জায়গা চায়ের থেকে এটাই বেস্ট লাগছে। আমরা আজকে আসছিলাম মেনলি ফুচকা খাওয়ার জন্য, বাট এইগুলা খাওয়ার পর আর ফুচকা খেতে একদম ইচ্ছে করতেছিল না। পরে ভাবলাম যে ফুচকা খেতে আসছি, একটু ফুচকা না খেলে ফুচকাটা আবার মন খারাপ করবে। তাই আমরা ডিসাইড করলাম যে একটা বেলপুরি আর একটা ফুচকা নেই, তাহলে আমাদের সবকিছুই খাওয়া হয়ে যাবে। এই তো এইভাবেই ঘুরতে ঘুরতে আমাদের আজকে দিনটা শেষ হয়ে গেল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।